বলে, শিরক কাকে বলে, আলহামদুলিল্লাহ আপনারা সব জানতে পেরেছেন। আল্লাহু আলহামদুলিল্লাহ শুকর। সুতরাং এই নিয়ামতের শুকর আদায় বারবার আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই মসজিদের কর্তৃপক্ষ, এই মসজিদের যারা খেদমত করছেন, এই মসজিদের যারা সালাত আদায় করছেন, আল্লাহ তাআলা সবার এই তাওহীদ ও সুন্নাহর খেদমতকে যেন আল্লাহ কবুল করেন, আমিন। এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে আসছি। সামনে রমজান আগমন করছে, খুব নিকটবর্তী রমজান আমাদের। এই রমজানে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মহাশীর্ষে পৌঁছতেই হবে। এই রমজানে আমাদেরকে পবিত্র হতেই হবে। এই রমজানে আমাদেরকে ভাগ্যবান হতেই হবে। হতভাগ্যদের ওই লিস্ট থেকে আমাদেরকে মুক্ত হতেই হবে। এই জন্য এই রমজানকে সামনে রেখে আমি আপনাদের জন্য অনেক ভালোবেসে, আপনাদের কল্যাণ কামনা করে, আমার কল্যাণ কামনা করে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাহে রমজানে ক্ষমা প্রার্থনার গুরুত্ব। মাহে রমজানে ক্ষমা প্রার্থনার গুরুত্ব, এই বিষয়ে কথা বলতে চাই। আমার এই বিষয়টির মধ্যে 5টি পয়েন্ট থাকবে ইনশাআল্লাহ। 1, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, তিনি যে গফুর, তিনি যে ক্ষমাশীল, এই নামটির পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা হচ্ছে বিশাল। আল্লাহ তাআলার ক্ষমা বিশালতা নিয়ে আমি 2-1টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। 3, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ক্ষমা করেন তাহলে দুনিয়াতে আপনি পাবেন সুখ, শান্তি, সম্মান, মর্যাদা, আর আখিরাতে পাবেন মুক্তি, আখিরাতে পাবেন জান্নাত। এটা হচ্ছে আমার 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাহে রমজানের ক্ষমার বিরাট গুরুত্ব দিয়েছেন। মাহে রমজানের ক্ষমা প্রার্থনার বিরাট গুরুত্ব রয়েছে। 5, বেশ কিছু আমলের কথা আমি উপস্থাপন করব যেগুলো আমাদের এই মাহে রমজানে অত্যন্ত গুরুত্ব সহকারে করা উচিত। আল্লাহ আমাকে এই বিষয়ে সুন্দরভাবে এই 5টি পয়েন্টকে উপস্থাপন করবার তৌফিক দান করুন, আমিন। আর আপনাদেরকে আল্লাহ তাআলা যেন বুঝানোর তৌফিক দান করেন, আমিন। আমি হয়তো দুর্বল, আমার ভাষার মতো দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমার রব হচ্ছেন কবির আজিজ, তিনি মহাশক্তিশালী। তিনি পারেন বান্দার আত্মাকে আলোকিত করতে, বান্দার অন্তরে তার বাণীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে বান্দার অন্তরে প্রভাব সৃষ্টি করতে, বান্দাকে পবিত্র করতে, বান্দার অন্তরে আলোকিত করতে। আলহামদুলিল্লাহ। এজন্য আমি যদিও সুন্দর করে বলতে নাও পারি, তবু আল্লাহ যেন আপনাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। প্রথম বিষয়, আমাদের রব তিনি হচ্ছেন গফুর, ক্ষমাশীল। তিনি তার পরিচয় নিজে দিয়েছেন যে আমি কে জানো? আমি হলাম এমন একজন মহান সত্তা, শুধু তোমার সৃষ্টিকর্তাই না, আমি শুধু তোমাকে রিজিক দিতে পারি এমনটি নয়, আমি তোমাকে জীবিত করেছি, আমি তোমার মৃত্যুদাতা। এখানে আমার পরিচয় শেষ নয়, বরং আমি হলাম এমন একজন রব, তোমার এমন একজন তোমার সৃষ্টিকর্তা। আমার পরিচয় হচ্ছে আমি গফুর, আমি ক্ষমাশীল। তোমার জীবনে যে ভুল ত্রুটি হবে সেটাকে আমি ক্ষমা করে দিই, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অবধারিত করে দিয়েছেন আমরা যেন তার সম্পর্কে জানি, বুঝি, তিনি যে ক্ষমাশীল এই ব্যাপারে আমরা যেন জ্ঞানার্জন করি। এই কথাটি তিনি আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। তিনি বলছেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, তোমরা জ্ঞানার্জন করো, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা এমন একজন রব যিনি গফুর, ক্ষমাশীল, বান্দাদের গুনাহগুলোকে তিনি ক্ষমা করেন, তিনি রহিম, অতি দয়ালু। সুবহানাল্লাহ। সুতরাং এই পরিচয় তিনি আমাদেরকে শিখতে বলেছেন, জানতে বলেছেন। যেভাবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফারাম, তুমি জ্ঞান অর্জন করো, জানো। কি জানবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তাআলা ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো
মাবুদ নেই। আল্লাহ তিনি এমন একজন আল্লাহ, তিনি ইলাহ, তিনি মাবুদ, তিনি দাসত্ব গোলামীর একমাত্র অধিকারী, দাসত্ব বাবার গোলামী বাবার একমাত্র হকদার তিনি। এটাই হচ্ছে তার পরিচয়। এই বিষয়টি তুমি জানো, জ্ঞানার্জন করো। আল্লাহ তাআলা জানতে বলেছেন আমাদেরকে যে তিনি ইলাহ, এবার তার গোলামী করতে হবে। গোলামী দাসত্ব আর কারো করা যাবে না। কোন নবী রাসূল ইলাহ নয়, কোন ফেরেশতা, কোন জিন ইলাহ নয়, কোন পীর বুজুর্গ ইলাহ নয়, মাবুদ নয়। মাবুদ সত্য মাবুদ একজন। আল্লাহ বলেছেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নেই। আমার ইবাদত করো, ফাবুদুনি, অতএব আমি যেহেতু ইলাহ, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। এটা হচ্ছে আমার পরিচয়। তাহলে আল্লাহ আমাদেরকে অবধারিত করে দিয়েছেন, জানতে বলছেন তিনি ইলাহ, তার গোলামি করতেই হবে, তার গোলামির জন্য আমার সৃষ্টি, তার গোলামিতে আমার মুক্তি। এই বিষয়টি জানতে হবে। ঠিক করুন, তিনি বলছেন ফাআলামু, তোমরা জ্ঞানার্জন করো, জানো আমি আল্লাহ। কেমন আল্লাহ? আমি গফুর, আমি ক্ষমাশীল। হে বান্দা, তুমি পাপ করার পর হতাশায় নষ্ট হবে না। তোমার জীবনে শিরক কুফর হয়ে গেছে, তুমি মানুষকে হত্যা করেছ, তুমি জিনার বিচার করেছ, তুমি আমার ফরজ ইবাদতকে লঙ্ঘন করেছ, হতাশা হবে না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তার পরিচয় জানতে বলেছেন। এই জানাটি ফরজ করে দিয়েছেন, জানতেই হবে। আপনার রব ক্ষমাশীল, আপনার রব ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? আল্লাহ বলছেন সূরাতুন নাজমের 32 আয়াত, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তোমার রব কেমন ক্ষমাশীল? যেমন তেমন ক্ষমাশীল নয়। ওয়াসিউল মাগফিরা, প্রশস্ত ক্ষমার কেবলমাত্র অধিকারী সুবহানাল্লাহ। তিনি যে ক্ষমা করতে পারেন, এত বিশাল ক্ষমতা, এর সমকক্ষ কেউ হতে পারে না। কিন্তু সেই রবের আলোচনা নেই। সেই আলোচনা হচ্ছে দয়াল বাবা। দয়াল বাবার আলোচনা, দয়াল বাবার পরিচিতি এই সমস্ত মেম্বার থেকে প্রচার করা হয়, এই সমস্ত মেম্বার থেকে প্রচার করা হয়। যারা ক্ষমা চাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে তার কাছে তিনি ক্ষমা করে দিলেন। নাউযুবিল্লাহ। ক্ষমাশীল আল্লাহ। আল্লাহ বলেছেন আমি গফুর, আমি গফুর, আমি ক্ষমাশীল। আর কেউ না, আমি ক্ষমাশীল। আমার পরিচয় হচ্ছে আমি ক্ষমাশীল। ওয়ালিয়াদের কিসসা কাহিনী বলে মানুষগুলোকে আল্লাহ থেকে বিভ্রান্ত করে, আল্লাহর ক্ষমা থেকে বিভ্রান্ত করে ওই সমস্ত কবর পূজারী বানানো হয়। ওই সমস্ত কবরে যারা শুয়ে আছে তাদের পরিচয়, তাদের দয়ার পরিচয়, তাদের গুণগান বর্ণনা করে তাদের গোলামীর দিকে ডাকা হয়। নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন ফাআলামু, তোমরা জ্ঞানার্জন করো, জানো আল্লাহ তাআলা বলেন ক্ষমাশীল, গফুর। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহর পরিচয় আমরা জানলাম। আল্লাহ ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন তাওয়াব, বারবার তওবা করতে, বারবার। এরকম না আপনি আজকে গুনাহ করেছেন, আজকে তওবা করলেন, ক্ষমা করবেন, কালকে আবার করেছেন, পরশু আবার করেছেন, বিষয়টি ঘটে। তিনি হচ্ছেন তাওয়াব, বারবার তওবা করবেন। সুবহানাল্লাহ। আর বান্দাদের পরিচয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে খাত্তা, বারবার পাপের মধ্যে লিপ্ত হয়। এটা হচ্ছে মানুষের মূল চরিত্র। কাদিরুল কুর ফিল খাতা, অধিকার তার ভুলে, পাপে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। এটা হচ্ছে মানুষের পরিচয়। আমরা বারবার আল্লাহর অবাধ্য হই, বারবার পাপে লিপ্ত হই। আর আল্লাহ তাওয়াব, বারবার তওবা কবুলকারী, বারবার আপনার তওবাকে তিনি কবুল করে। সুবহানাল্লাহ। সুতরাং সেই রবকে জানতে হবে, বুঝতে হবে। তাকে যদি আমরা না জানি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তিনি গফুর, ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন, ওয়াদা দিয়েছেন। তিনি বলেছেন অমাইয়া আমাল সু,
নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। যে ব্যক্তি কোনো অন্যায় করলো, কোনো কোনো মন্দ কাজ করলো, সেটা শিরক হতে পারে, সেটা কুফর হতে পারে, সেটা মানুষকে হত্যা হতে পারে, সেটা যে কোনো পাপ হতে পারে, আও ইয়াযলিম নাফসাহু, নিজের উপর জুলুম করলো, নিজে গুনাহ করে শাস্তি নিজেই পাবে, নিজে আল্লাহর অবাধ্য হয়ে শাস্তি পাবে, তাই বলছেন নিজের উপর সে নিজে জুলুম করলো। আল্লাহ বলছেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বান্দা যে কোনো গুনাহ করো, ক্ষমা চেয়েছে কার কাছে? আল্লাহ বলছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। ইস্তাগফিরিল্লাহ, কবরের কাছে যাই না, পীর বাবার কাছে ক্ষমা চাই না, নবী রাসূলদের কবরে সাজদা দিয়ে ক্ষমা চাইনি। ক্ষমা চেয়েছে তার রবের কাছে, তার আল্লাহর কাছে, তার সৃষ্টিকর্তার কাছে, তার মালিকের কাছে, তার জীবনদাতার কাছে, তার মৃত্যুদাতার কাছে। ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। ওই বান্দা আল্লাহকে ক্ষমাশীল হিসেবে, অতি দয়ালু হিসেবে পাবে। সুবহানাল্লাহ। সে রবকে ছেড়ে আমরা কোন পথে যাচ্ছি? মুক্তির জন্য সে রবকে ছেড়ে কোন পথে যাচ্ছ তুমি? ওই কবরে ক্ষমা নেই, ওই কবরে মুক্তি নেই, ওই মাজারে মুক্তি নেই। ক্ষমা মুক্তি তোমার রবের কাছে, তোমার রব তোমাকে ডাকছেন, ক্ষমা চাও, আমি আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমিও এই মাহে রমজানকে কেন্দ্র করে আপনাদেরকে আমি এই কথাই বলতে চাচ্ছি, আসুন আমরা সবাই যেহেতু গুনাহগার, আমি আপনি সবাই যেহেতু পাপী, আমাদের পাপ আছে, আমাদের গুনাহ আছে, সুতরাং সে রবের কাছে আমরা ফিরে যাই। আমরা সেই তৌফিক দান করুন, আমিন। প্রথম পয়েন্ট আমি এখানে শেষ করছি। কি জানলাম? আল্লাহর পরিচয়। আল্লাহ শুধু সৃষ্টিকর্তা নন, শুধু মৃত্যুদাতা, জীবনদাতা নন, তিনি গফুর। আপনার প্রত্যেকটি অপরাধকে প্রকাশ্য ছোট বড় সমস্ত পাপকে কবিরা সগীরা তিনি ক্ষমাশীল। তার কাছে সকল গুনাহ রয়েছে ক্ষমা। আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট, আল্লাহর ক্ষমার বিশালতা সম্পর্কে জানবো। বান্দাদের পক্ষে কি এমন কোন পাপ করা সম্ভব যে পাপ করার পর বান্দা যদি তওবা করে আল্লাহ সেটা ক্ষমা করতে পারবেন না? সম্ভব নয়, সম্ভব নয়। বান্দাদের কাছে কি এমন কোন পাপ করার ক্ষমতা আছে যেই পাপের পরিধি হচ্ছে বিশাল, আকাশ চুম্বি পৃথিবী পরিপূর্ণ, আর সেই পাপকে ক্ষমা করতে পারবেন না? না, নাউযুবিল্লাহ, কখনো। তার ক্ষমার বিশালতার কোনো পরিধি নেই, কোনো পরিমাপ নেই, তার ক্ষমার প্রশস্ততার কোনো পরিধি নেই, এমন কোনো যন্ত্র নেই তার ক্ষমার পরিধিকে পরিমাপ করতে পারে। তিনি আমাদের রব। পরিষ্কারভাবে হাদিসে কুদসিতে এসেছে, হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস হাসান ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, ইয়া ইবনে আদম, ইয়া আদম সন্তান, লাউ বারাকাত যুনুবুকা আলাস সামা, তোমার পাপ পঙ্কিলতা এতটাই যদি বিশাল প্রশস্ত হয়, আলাস সামা, সে আকাশ চুম্বি পর্যন্ত হয়ে যায়। পুরো আকাশ এত বিশাল পরিমাণ তুমি গুনাহ করেছো। এরপরে তুমাস্তাগফিরতানি, অতঃপর আমার কাছে তুমি ক্ষমা চেয়েছো। কবরের কাছে নয়, মানুষের কাছে নয়, কোন মাজারে নয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো। আমার সঙ্গে তুমি গুনাহ করেছো, আমার গুনাহ হয়ে, আমার রিজিক পেয়ে, আমার সাহায্য পেয়ে তুমি গুনাহ করেছো, সুতরাং আমার কাছে ক্ষমা চেয়েছো। আমি তোমাকে বান্দা গফারতু লাক, আমি ক্ষমা করে দিব তোমার ওই আকাশ চুম্বি গুনাহ, লা উবালি, আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ। তিনি আরো বললেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান শুনুন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিত
সাহায্য চাও নাই, মৃতদের গোলামি করো নাই, জিনের নবীদের গোলামি করো নাই। শুনো, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, ওই পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে তোমার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আল্লাহকে কেমন ক্ষমাশীল মনে করেছেন? আপনার মন এত দুর্বল কেন? পাপ করার পরে হতাশা কেন হন? আপনার নয় আপনাকে হতাশা হওয়ার সুযোগ দেননি, তিনি পরিষ্কার করতে চাইছেন। হতাশা কারা করেছে? কারা আপনাকে কবরের পূজারী বানালো? কে সর্বনাশ করেছে আপনাকে? কারা দেশের মানুষকে মাজারের সাজদা দিতে বলল? কে সর্বনাশ করলো? ক্ষমা আল্লাহর কাছে, ক্ষমা আল্লাহর কাছে, ক্ষমা তোমার সৃষ্টিকর্তার কাছে, ক্ষমা তোমার রবের কাছে, যিনি তোমাকে রিজিক দিয়েছেন, যিনি তোমার মৃত্যুদাতা। সুতরাং আকাশ সঙ্গী গুনাহ হলেও, পৃথিবী পরিবার গুনাহ হলেও আপনার রব আপনাকে ওয়াদা দিয়েছেন আপনাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। সুতরাং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা শয়তানের কাজ, শয়তানের চরিত্র। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর তাওহীদে যারা বিশ্বাসী, তারা কখনো হতাশা হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, শয়তান তো আমাদেরকে বারবার ধোঁকা দেয়। আমরা শুক্রবারের দিন আলোচনা শোনার পর বেশ ভালো হয়ে যায়, কিন্তু আবার শয়তান অস্ত্রসায় গুনাহে লিপ্ত হয়ে যায়। নামাজের ত্রুটি হয়, চোখের হেফাজত থাকে না, জবানের হেফাজত থাকে না, ইত্যাদি বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যায়। শয়তান বারবার আমাদেরকে ধোঁকা দেয়। তার উপায় কি? উপায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, হাদিসটি হাসান দরজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতান ক্বাল, শয়তান বলে, ওয়া ইজ্জাতিকা ইয়া রব, হে রব তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লা আবরহু আবদি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, তোমার বান্দাদের রূহ যতক্ষণ পর্যন্ত তাদের দেহের ভিতরে, শরীরের ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ধোঁকা দিতেই থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে পথ কষ্ট করতেই থাকবো। তোমার ইজ্জতের কসম করে বলছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, শুন শয়তান, আমার ইজ্জতের কসম, আমার সম্মান মর্যাদা বর্তের কসম আমি বলছি, শুন, লা আযালু আগফিরু লাহুম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, যতক্ষণ পর্যন্ত ওই বান্দারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, যতক্ষণ পাপ করার পর আমার কাছে ফিরে আসবে, তওবা করবে, ক্ষমা চাইবে, শুন, আমার ইজ্জতের কসম, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকবো, ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহ। সুতরাং হে আল্লাহর বান্দা, হে আমার যুবক ভাই, হে আমার যুবতী, আমার বোন, অনুরোধ রেখেলাম, আল্লাহর প্রতি ফিরে আসো, আল্লাহর প্রতি ফিরে আসো। তোমার রব তোমাকে পবিত্র করবে। তোমাকে শুধু তিনি শাস্তি দিতে চান এমনটি নয়, তিনি শুধু শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, এটাই তার পরিচয় নয়। তার পরিচয় হচ্ছে তিনি গফুর, তিনি গফুর, তিনি গফুর, ক্ষমাশীল, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাশীল। আল্লাহ তোমার কাছে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করো, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করো। ছোট্ট আমল যদি ইখলাস সহকারে করতে পারে, সামান্য করে একটি আমল যদি এক আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারে, মানুষকে দেখার জন্য নয়, মানুষকে শোনার জন্য নয়, আমলটি আল্লাহর জন্য, সেটা আপনার দৃষ্টিতে খুব তুচ্ছ হতে পারে, কিন্তু সেই একটি সৎ আমলের জন্য আপনার গোটা জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। হাদিস থেকে শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক, একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, ওয়াজাদা রুসনা শাওকিন আলা তরিক, রাস্তায় পেয়ে গেল একটি কাঁটাযুক্ত ডাল পড়ে আছে, যা মানুষকে কষ্ট দিচ্ছে বা মানুষ
ওই কাঁটাযুক্ত ডালের মাধ্যমে কষ্ট পেতে পারে, কাঁটা পায়ে দিলে কষ্ট হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআখরাহু, ওই ব্যক্তিটি ওই কাঁটাযুক্ত ডালকে সরিয়ে দিল। এটা সামান্য আমল। ওই রাস্তা দিয়ে ভালো মানুষ যেতে পারে, খারাপ মানুষ যেতে পারে, চোর ডাকাত যেতে পারে, মুসল্লি যেতে পারে, কোনো অসুবিধা নেই, যে কোনো মানুষ যেতে পারে, সরিয়ে দিল। ফাগফারাল্লাহু লাহু, এই আমল, এই সামান্য আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামান্য আপনি যদি চাইতে বড় কিছু করেন, আপনি যদি আপনার মায়ের মুখে খাবার তুলে দেন, আপনি যদি আপনার বাবার খেদমত করেন, আপনি যদি আপনার বিধবা বোনের পাশে দাঁড়ান, সমাজের অনাহার কৃষ্ণ ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেন, একটি অসুস্থ ব্যক্তির চিকিৎসা করেন, তার চক্ষুটাকে চিকিৎসা করে যদি সুস্থ করে দেন, চোখে দেখছে না তাকে যদি দেখার সুযোগ করে দেন, তাহলে কেমন হতে পারে আপনার পুরস্কার? কেমন হতে পারে আপনার পুরস্কার? কত বড় হতে পারে আপনার পুরস্কার? কাঁটাযুক্ত একটি ডাল সরিয়ে দিলে যদি ক্ষমা পাওয়া যায়, মানবার সেবা করলে, মানুষের সেবা করলে ক্ষমা কত বড় হতে পারে? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমিন। শুধু মানুষ না, প্রাণীকেও ক্ষমা করে ধন্য হতে পারেন। প্রাণী, আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কুকুর। মুখ লাগাইলেই হলো, একদম 7 বার ধোয়া লাগবে, একবার আবার মাটি দ্বারা। শরীয়তের নির্দেশ আপনাকে মানতে হবে। এই কুকুর কত নিকৃষ্ট প্রাণী। শিকারী কুকুর ছাড়া বাড়িতে অন্য কুকুর থাকলে ক্ষতি হয়, আপনার সব কমে যায়। তাহলে এই কুকুর এত নিকৃষ্ট একটি প্রাণী, নাপাক একটি প্রাণী। আর ওই সমাজের বলিষ্ঠদের, ওই সমাজের নারী ছিল জিনাকারী নারী, ব্যভিচারী নারী, কত নিকৃষ্ট নারী। সমাজের যারা জিনা ব্যভিচার করে তাদেরকে সবাই ঘৃণা করে। নিকৃষ্ট নারী বনি ইসরায়েলের, আর নিকৃষ্ট কুকুর। বুখারী মুসলিম এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নারী রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখে একটি কুকুর যেন প্রায় মৃত্যুবরণ করছে তৃষ্ণার কারণে, আর কুকুরের চতুর্দিকে সে ঘোরাঘুরি করতেছে, ভাবাচ্ছে। বাড়ির তৃষ্ণা, কুকুর নিকৃষ্ট প্রাণী। ওই নারী তার মোজা খুলে ওই কূপ থেকে পানি উঠিয়ে এই জিনাকারী নারী এই কুকুরকে পানি পান করায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করলেন? ফাগাফারাল্লাহু লাহা বিহি, এই কুকুরকে পানি পান করানোর কারণে ওই নারীর জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিলেন। সুতরাং এই রমজান মাসে যদি আপনি সারাদিন আল্লাহর জন্য রোজা রেখেছেন, সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এই বেলা পর্যন্ত যারা তৃষ্ণায় কাতর, এই তৃষ্ণার্ত মানুষ, আল্লাহর জন্য তৃষ্ণার্ত মানুষ, তাদেরকে যদি আপনি ইফতার করান, তাদেরকে যদি শরবত দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, তাদের কলিজাকে যদি ঠান্ডা করান, আপনার জীবনের কত মর্যাদা হতে পারে, আপনার জন্য ক্ষমার প্রশস্ততা কত গভীর হতে পারে, কত বিশাল হতে পারে, একটু চিন্তা করে দেখুন। সুতরাং এগিয়ে আসুন, এগিয়ে আসুন, মানুষকে সম্মান করুন, মানুষকে মূল্যায়ন করুন। মানুষকে জুলুম করে কোনোদিন শ্রেষ্ঠত্বের শীর্ষে বসতে পারবেন না। মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে কখনো আল্লাহর নিকটবর্তী হতে পারবেন না। মানুষের সাথে অহংকার করে কোনোদিন শ্রেষ্ঠত্বের শীর্ষে বসতে পারবেন না। আপনি মানুষ, বীর্যের তৈরি মানুষ, আপনি পানি থেকে আপনার সৃষ্টি, আবার মাটির সাথে মিশে যাবেন। কয়েকদিনের জন্য আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ
আমিন। সম্মানিত মুসলিমরা, যে কথা বলতেছিলাম, ক্ষমার বিশালতা আল্লাহ তাআলা, ক্ষমার বিশালতা, কত বিশাল ক্ষমতা, ক্ষমার অধিকারী আমাদের রব। আলহামদুলিল্লাহ, কোন গুনাহ তার কাছে কোনো ব্যাপার না। সামান্য একটু ভালো মনের কারণে ক্ষমা করে দিতে পারে, সামান্য একটু তওবা করার কারণে আপনার জীবনের সব গুনাহ ক্ষমা করতে পারেন। যদি বলতে পারেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আপনার কপাল খুলে যেতে পারে। যদি ইয়াকিন থাকে, আপনার যদি বিশুদ্ধ আকীদা থাকে, আমার রব শুনছেন, আমার রব আমাকে ক্ষমা করবেন, এই সুধারণা যদি থাকে, অবশ্যই আপনি ক্ষমা করবেন। সুতরাং মুরব্বীর কাম, কোনো ভয় নেই, কোনো হতাশা নেই। আপনি আপনার রবের দিকে সারা জীবনের গুনাহকে আপনি উপস্থাপন করুন, সারা জীবনের গুনাহকে আপনার রবের সামনে আপনি ব্যক্ত করে বলুন, ইয়া রব, আজকের খুতবায় শুনেছি তুমি ক্ষমাশীল, জীবনে বহু শুনেছি, আজকে আবারও শুনলাম, তোমার প্রতি উদ্বুদ্ধ হয়েছি, হৃদয়ে তোমার প্রতি ভালোবাসার জন্ম নিয়েছে, হৃদয়ে শুধু তোমার প্রতি ক্ষমার আশা রয়েছে। তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও, আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করুন। আল্লাহু আকবার। আরেকটি উদাহরণ দিচ্ছি, সেটা হলো বনি ইসরাঈলের একজন ব্যক্তির ঘটনা আপনারা শুনেছেন। সে ৯৯টা ভুল করেছে, কয়টা? ৯৯। এরপরে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে যে ক্ষমা আছে কিনা, বলছে না, ক্ষমা নেই। তাকে হত্যা করেছে, যাবার কোনো ক্ষমা নেই, তাকে হত্যা করেছে। এরপর হলো ১০০। এই যে তওবা তার মনের মধ্যে আসছে, সে তওবা করেছে, এখন যাচ্ছে, একজন আলেমকে জিজ্ঞেস করেছে, বলেছে যাও জায়গায় যান। এই জন্য প্রশ্ন সবার কাছে করলে বিপদ, প্রশ্ন সবার কাছে করলে বিপদ। মানুষ গুনাহ করার পর কিছু কিছু মৌলবীদের কাছে যায়, তখন বলে যে হ্যাঁ বুঝলাম, উপায় আছে একটা, কি অমুক মাজারে যাইয়া একটা গরু দিয়ে সব ক্ষমা করে দিবে। এত এত বড় গুনাহ করেছেন, ক্ষমা তো হবে না, তো বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে এই যে মাজারে টাকা দেন, ক্ষমা হয়ে যাবে। নাও নাও, এজন্য সবাই প্রশ্ন করলে বিপদ। বিশুদ্ধ উলামায়ে কেরামের কাছে প্রশ্ন করবেন, যাদের কাছে তাওহীদের জ্ঞান আছে, সুন্নাহর জ্ঞান আছে, তাদের কাছে প্রশ্ন করবেন। এজন্য আল্লাহর কাছে প্রশ্ন করলে বলো যে হ্যাঁ আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। কোন জিনিস তোমাকে বাধা দিচ্ছে? তোমার রবের ক্ষমা থেকে, তোমার রবের ক্ষমা থেকে কোনো জিনিস বাধা দিতে পারে? যাও অমুক এলাকা থেকে বসবাস করো, এই তোমার কাছে। তাহলে লম্বা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন গফরাতুল্লাহু লাহু, ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে এরপর মৃত্যু দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের রবের ক্ষমা হচ্ছে বিশাল ক্ষমা, বিশাল ক্ষমা। ক্ষমার পরিধি নির্ণয় করা সম্ভব নয়। তার ক্ষমার প্রশস্ততাকে কোন পরিমাপ যন্ত্র দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। সুতরাং কতটুকু নিরাপদ, তোমরা সবাই ফিরে যাও, সেই রবের দিকে ফিরে যাও, তিনি ক্ষমা করবেন। হে আল্লাহ, তুমি কবুল করুন, আমিন। এবার ৩ নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এই, যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন, ক্ষমা যদি চাইতে পারেন, তাহলে কপাল খুলে যাবে। আলহামদুলিল্লাহ। যে যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন দুনিয়াতে, সে তত বেশি রিজিক প্রাপ্ত হবেন, তত বেশি সুখ, শান্তি, নিরাপত্তার অধিকারী একটি জীবন পাবেন। আলহামদুলিল্লাহ। আমি আজ থেকে বলে দিলাম, পরীক্ষা করো, এই যুবক তুমি পরীক্ষা করো। তুমি কি জানো তোমার কেন চাকরি হয় না? তুমি কি জানো কেন তুমি গৃহীত মানুষ? তোমার মধ্যে পাপ হয়েছে, পাপ হয়েছে। তোমার ব্যবসায় বারবার ব্যর্থতার গ্লানি কেন নেমেছে জানো? তোমার ভিতরে পাপ হয়েছে। ওই পাপ থেকে যত তুমি পরিচ্ছন্ন হতে পারবে, তত তোমার ইজ্জত, সম্মান, মর্যাদা
আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। আখিরাতেও জান্নাত মিলবে না গুনাহ থাকলে, জান্নাত মিলবে না, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর ক্ষমা ছাড়া। ক্ষমার পরেই জান্নাত মিলবে, এর আগে নয়। সুবহানাল্লাহ। আর এই কথাটি কোরআন কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদের। আল্লাহ বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তারা কি বলবে? ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। সেই মহান সত্তার প্রশংসা, সেই একমাত্র আল্লাহর প্রশংসা যিনি আমাদের থেকে দুশ্চিন্তাকে দূরীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। কি বলছেন দেখেন, ইন্না রাব্বানা লাগফুর, আমাদের রব তিনি নিঃসন্দেহে ক্ষমাশীল। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর বলতেছে, এবং আর বলল কি? শাকুর। শাকুর মানে কৃতজ্ঞতা স্বীকারকারী। গফুর মানে ক্ষমাশীল, যিনি গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। আমরা গুনাহগার ছিলাম, আর তিনি হলেন শাকুর, কৃতজ্ঞতা স্বীকারকারী। এর মানে হচ্ছে আমরা অল্প কিছু আমল করেছিলাম, অতি সামান্য কিছু আমল করেছিলাম, এই আমলকে তিনি কবুল করে বিরাটভাবে তিনি পুরস্কার দিলেন। এই মহান সত্তাকে বলা হয় শাকুর। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর এই দুটো নাম উচ্চারণ করে আল্লাহ প্রশংসা করবে। ওই সত্তার প্রশংসা, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদের ভয়ভীতি দুশ্চিন্তাকে দূরীভূত করে দিয়েছেন। তিনি হলেন গফুর, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল। আমরা অনেক গুনাহগার ছিলাম, অনেক পাপ করেছি, সব পাপকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি শাকুর, কৃতজ্ঞতা স্বীকারকারী। জীবনে অল্প কিছুদিন সালাত আদায় করার সুযোগ পেয়েছি, 10 বছর 20 বছর, কয়েকটা রমজান পেয়েছি, বেশি দিন আমল করি নাই, বেশি আমল করতে পারি নাই। অল্প আমলে আমার রব আমার প্রতি খুশি হয়ে এত বিশাল পুরস্কার তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমাশীল রব, আগে ক্ষমা চাইবেন, ক্ষমা পাবেন, এরপরে জান্নাত পাবেন। তাই দুনিয়াতে ক্ষমা চাওয়া শিখুন। সময়কে নষ্ট করবেন না, ক্ষমা চান, বেশি বেশি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবে। ক্ষমা করলে জান্নাত পাবেন, না হয় জান্নাত পাওয়া যাবে না। অতএব জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর এই কথা স্বীকার করবে, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। যে গুনাহ করেছি, যে পাপ করেছি, যদি আল্লাহ আমাকে ক্ষমা করতেন, আমার জান্নাতে আসা সম্ভব হতো না। সুতরাং সে রবকে ভুলে যাবেন না। দ্বিতীয় এই আয়াত হচ্ছে সূরাতুল ফাতিহার 34 নম্বর আয়াত। এবার আরেকটা আয়াত উল্লেখ করছি, সূরাতুল ফুসিলাতের আয়াত নম্বর হচ্ছে 32 নম্বর, 30, 31, 32 পড়ে দেখেন। সেখানে আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন। জান্নাতের কথা বলার পর বললেন, এই যে জান্নাত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এই জান্নাতের ভিতরে তোমাদের মন যা চাইবে সব তোমাদেরকে দেওয়া হবে। এই জান্নাতের ভিতরে তোমাদের মন যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে। সাথে সাথে ওয়ালাকুম ফিহা মা তাদউন, এই জান্নাতে তোমাদেরকে যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সব কিছু তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে দেখুন আল্লাহ কি বলছেন, এই যে জান্নাত, এই জান্নাত কার পক্ষ থেকে জানো? কিয়ামত বান্দারা এই জান্নাত কার পক্ষ থেকে জানো? তোমার এমন একজন রব, যে রব হলেন নুজুলান মিন গফুরির রহিম, যে রব ক্ষমাশীল, যে রব অতি দয়ালু, ক্ষমাশীল দয়ালু রবের পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ তোমাদের জন্য এই জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নুজুলান মিন গফুরির রহিম, এটা মেহমানদারি স্বরূপ দিলাম, ওয়াল্লাহ বান্দা আপ্যায়ন করলাম তোমাদের। আর কার পক্ষ থেকে? যিনি গফুর, ক্ষমাশীল। তোমরা সবাই গুনাহগার, তোমরা গুনাহগার ছিলে, পাপ করেছ, এই জান্নাতের উপযুক্ত তোমরা ছিলে না। কিন্তু আমি যে তোমাদের রব, আমি যে গফুর, আমি যে ক্ষমাশীল, এই জন্য
ক্ষমা করে দিয়েছি। ওই যে তওবা করেছিলে তোমরা যে আমার কাছে ক্ষমা চাইতে দুনিয়াতে গুনাহ হয়ে যাওয়ার পর, আর তোমরা যে আমার সন্তুষ্টির জন্য ভালো আমল করেছো, সালাত আদায় করেছো, সিয়াম পালন করেছো, কোরআন তেলাওয়াত করেছো, মা বাবাকে সম্মান করেছো, মুরব্বিদেরকে সম্মান করেছো, তোমরা যে তোমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিয়েছিলে, তোমরা যে মানুষের জন্য মসজিদ নির্মাণ করেছো, তোমরা যে মানুষের জন্য কোরআন এবং সুন্নাহ শিক্ষার ব্যবস্থা করেছিলে, ওই যে নিজেদের সুন্দর সুন্দর ছোট ছোট আমল করেছিলে, ওই সমস্ত আমলগুলো আমি খুশি হয়েছি। এরপরে আমি সাধু কবুল করেছি, তোমাদের গুনাহগুলোকে, তওবাগুলোকে আমি কবুল করেছি, গুনাহকে ক্ষমা করেছি। এই তো জান্নাত আপনার হিসেবে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, তুমি গফুরুর রহিম, তোমার কাছে ক্ষমা চাই, তোমার গফুর এবং রহিম নামে উসিলা করে, তোমার শাকুর নামে উসিলা করে আমাদেরকে তুমি জান্নাতি করিও, আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমিন। সুতরাং তওবা করা ছাড়া জান্নাত পাবেন না। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ব্যতীত দুনিয়াতে সুখী হতে পারবেন না, আখিরাতে জান্নাত পাবেন না। এজন্য আল্লাহ বললেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। হে আমার বান্দারা, তোমরা দ্রুত গতিতে এগিয়ে আসো তোমাদের রবের ক্ষমার দিকে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দ্রুত গতিতে এগিয়ে আসো তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন, ক্ষমার পরে তোমরা জান্নাতের দিকে ফিরে আসো। তাহলে আগে ক্ষমার দিকে আসতে বলছেন আল্লাহ, এর আগে তওবা করো, ক্ষমা চাও, ক্ষমা হলেই পরে জান্নাত পাবে। ক্ষমা নেই জান্নাত নেই, ক্ষমা নেই জান্নাত নেই। অতএব আসুন, দুনিয়াতে যদি সুখী হতে চান ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, গফুর রহিমকে বেশি বেশি স্মরণ করতে হবে। আখিরাতে জান্নাত পেতে চাইলে ওই গফুর রহিমের কাছে ক্ষমা চাইতে হবে। এবার দুনিয়াতে যত দুঃখ যন্ত্রণা আপনার জীবনে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াহমুলু রিজকা বিদাম্মি ইউসিবুহু। একজন বান্দা তার পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। আপনি সম্মান থেকে, সুন্দর জীবন থেকে, স্ত্রী সন্তান পরিবার সহ দুনিয়ার যত সুখ শান্তি আছে এগুলো থেকে বঞ্চিত হন, রিজিক থেকে বঞ্চিত হন পাপের কারণে। আরেকটা হচ্ছে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন, তাই পরীক্ষা করেন। অতএব এই পাপ মানুষকে জাহান্নামী করে, এই পাপ মানুষকে লাঞ্ছিত করে, এই পাপ মানুষকে ব্যর্থ করে। তাই খবরদার পাপ করো না, পাপ করো না। যদি পাপ হয়ে যায়, আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে ফিরে আসো। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে ফিরে আসো। দ্রুত অপেক্ষা করো না। আল্লাহ মুসবার তৌফিক দান করুন। আমিন। এই হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, রমজান মাসে ক্ষমা প্রার্থনার গুরুত্ব। আজকে আমি যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করছি, যে ক্ষমা প্রার্থনার গুরুত্ব, মাহে রমজানের ক্ষমা প্রার্থনার গুরুত্ব। ক্ষমা তো সারা বছর আছে, প্রতিটি রাতে আছে, দিনে আছে। হাদিসে চলে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হাতকে প্রশস্ত করে দেন দিনের বেলা। রাতের বেলা যারা গুনাহ করেছে তারা যেন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়। তিনি রাতের বেলা তার হাতকে, ক্ষমার হাতকে প্রশস্ত করে দেন, যেন দিনের বেলা যারা গুনাহগার পাপ করেছে রাতের বেলা তারা যেন তওবা করে। আল্লাহ কখনো চান না পাপ নিয়ে আপনি জীবন যাপন করেন, পাপের বোঝা নিয়ে আপনি জীবন যাপন করেন। আল্লাহ এটা চান না। বারবার তিনি আপনাকে ক্ষমার দিকে ডাকছেন, কারণ পাপ মানে আপনার বিপদ। প্রতিটি পাপ মানে আপনার জীবনে বিপদ। পাপের বোঝা নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন না। যে কোনো সময় ধ্বংস নেমে আসতে পারে, যে কোনো সময় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনি বড় ধরনের ধ্বংসে লিপ্ত হতে পারেন। তাই পাপ আপনার জীবনে থাক আল্লাহ চান না। পাপের মাধ্যমে জীবন যাপন করে ভয় ভীতি নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করেন, আল্লাহ চান না। আল্লাহ চান আপনি নিরাপত্তাপূর্ণ জীবন যাপন করবেন, নিশ্চিন্ত জীবন
জীবন যাপন করবেন, সুখ শান্তিময় আত্মাতে জীবন যাপন করবেন, আল্লাহ এটা চান। এজন্য বারবার তওবার কথা বলছেন, তওবা তওবা ফিরে আসুন। সুতরাং রমজান মাসে ক্ষমার গুরুত্ব প্রচুর। সারা মাস তওবা করেন নাই, সারা বছর তওবা করেন নাই, দীর্ঘ রাত চলে গেছে তওবা করেন নাই, দীর্ঘ দিন চলে গেছে তওবা করেন নাই, সেটার জন্য এত অভিশাপ আপনার জীবনে আসে নাই। কিন্তু রমজান মাসে যদি তওবা না করেন, রমজান মাসের মতো এই মাস পাওয়ার পর যদি আপনার আত্মাতে তওবার আকর্ষণ না আসে, আপনার মতো হতভাগ্য কেউ নেই। রমজান মাসে যদি পাপকে ছাড়তে না পারে, যুবক তোমাকে বলছি, মাহে রমজান আসার পর যদি তুমি নারীদের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করতে না পারো, তুমি যদি গান বাজনা শুনতে যদি বিচ্ছিন্ন হতে না পারো, অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত জীবন থেকে যদি মুক্তি হতে না পারো, তুমি জানো তোমাকে কি বলেছেন তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেছেন, রহিমান ফরজুন, ওই ব্যক্তির নাক ধুলাই বলিন হোক, এর মানে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, সুম্মান সারাহা ক্বাবলা ইউফরান, রমজান মাস আসার পর রমজান মাস চলে গেল, তার গুনাহ ক্ষমা হলো না, সে তওবা করে পবিত্র হতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক না হোক। সুতরাং হে যুবক, তোমাকে আমি ভালোবাসি তাই বলছি, হে যুবক তোমার কল্যাণ চাই তাই তোমাকে বলছি, আমি তোমার মুক্তির জন্য এসেছি তাই তোমাকে বলছি, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে ভয় করো। তোমার রব তোমাকে সুযোগ দিয়েছেন 11টি মাস, তোমার উপর কোনো শাস্তি আসে নাই, তোমাকে সুযোগ দিয়েছেন এই রমজান মাস দিয়ে তোমাকে ধন্য করতে চান, তোমাকে মুত্তাকিন বান্দা হিসেবে দেখতে চান। সুতরাং হে যুবক, তোমার রবের এই সুবর্ণ সুযোগে তুমি সাড়া দাও, তুমি ঘুমন্ত থেকো না, জাগ্রত হও। যদি জাগ্রত না হন, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি ওই যে মেম্বার, শুক্রবার দিন মেম্বার উঠলেন, প্রথম থাক, দ্বিতীয় থাক, তৃতীয় থাক, দ্বিতীয় থাকে কি বললাম, দ্বিতীয় নম্বর কি বললেন? কেন রাসূল শুনুন, প্রথমে বলেছেন রহিমান ফরজুন, ওই ব্যক্তির নাক ধুলাই বলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পর ক্ষমা চাইল না, আল্লাহর কাছে ক্ষমা চাইল না, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারল না। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমিন, আপনি বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বললাম আমিন। সুতরাং এত সহজ মনে করো না, তোমার জীবন খেলাধুলার জন্য নয়, তোমার জীবন শুধুমাত্র খেলাধুলার জন্য নয়, তোমার জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাস আল্লাহর গোলামের জন্য আল্লাহ তোমাকে দিয়েছেন। তোমার রাত, তোমার দিন, তোমার এই জীবন শুধু শয়তানের গোলামের জন্য নয়, তোমার যৌবন কাল পাপের জন্য নয়, তোমার এই রাত, তোমার দিন ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর গোলামের জন্য। সুতরাং তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও সে ক্ষমা নিতে পারল না, সে ধ্বংস। আমিন। সুতরাং এই রমজান মাস আসার পরে যারা তওবা করতে পারবেন না, ফেসবুকের, ইউটিউবের বিভিন্ন খারাপ ওয়েবসাইটের ভালোবাসা ত্যাগ করতে পারবেন না, তাদের জন্য ধ্বংস। তারা অভিশপ্ত, তারা হতভাগ্য, তারা ব্যর্থ, তারাই ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। সুতরাং আমি আমাকে বলছি, আপনাকে বলছি, আসুন ফিরে যাই আমাদের রবের ক্ষমার দিকে। রমজান মাস আসছে,
এখনই তওবা করে পবিত্র হয়ে পরিপূর্ণভাবে আমি প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর দিকে ফিরে যাই, তওবা করি। আল্লাহ গফুর ক্ষমাশীল, তিনি ওয়াদা দিয়েছেন আপনি ক্ষমা চাইলে পরে তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শয়তান আপনাকে যতই গুনাহ করিয়েছে, যতই পাপ করিয়েছে, একটি পাপ থাকবে না, পরিপূর্ণভাবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি ক্ষমাই করবেন তিনি আমাদের জন্য? তিনি যখন ক্ষমা করেন বান্দাকে তিনি সুখ শান্তি দেন, ক্ষমা করলে জান্নাত দেন। তিনি বলেছেন ফাউলাইকা ইয়াবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যখন তিনি ক্ষমা করবেন আপনার জীবনের সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং তোমার গুনাহগুলো একটি গুনাহ থাকবে না। তুমি গুনাহের ভিতরে যত সময় দিয়েছ, তোমার কানকে যত ব্যবহার করেছ, তোমার লজ্জাস্থানকে গুনাহের মধ্যে যত ব্যবহার করেছ, তোমার চক্ষুকে গুনাহ দ্বারা যত পবিত্র করেছ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার ভাষা, তোমার কণ্ঠ, তোমার চলাফেরা দিয়ে যত গুনাহ করেছ, একটি গুনাহ থাকবে না। যদি তওবা করো, তোমার রব নিজে দায়িত্ব নিয়েছেন সব গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত মুসলিম কিরাম, আপনারা আমার খুব প্রিয় মুসলিম, কারণ আপনারা এই মসজিদে কেরাতের জন্য আসেন। আলহামদুলিল্লাহ। শুধু সালাতের উদ্দেশ্যে না, আমরা জানি এই মসজিদে বহু দূর দূরান্ত থেকে মুসলিম কিরাম আসেন। আলহামদুলিল্লাহ। কারণ শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর বাণী শুনবার জন্য আপনারা আসেন। এজন্য আপনারা আমাদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ, কারণ আমরা যা শিখেছি আমাদের শিক্ষা দেশের মানুষ নেয় না। আমাদের এই বিশুদ্ধ জ্ঞান চর্চার কোনো মূল্য এদেশের মুসলমানদের কাছে নেই, কারণ আমাদের আলোচনাগুলোতে এত মানুষ পায় না, আমাদের প্রোগ্রামগুলোতে এত মুসলমান পাওয়া যায় না, আমাদের ইউটিউব ফেসবুকের আলোচনাগুলো বেশি ভাইরাল হয় না, কারণ আমরা আল্লাহর কথা বলি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি। এজন্য আমাদের জন্য একটি পরীক্ষার দেশ, এই দেশ আমাদের জন্য পরীক্ষা। সুতরাং আপনাদের মতো মুসলমানদেরকে যখন পাই আমাদের হৃদয় প্রাণ শান্তিতে ভরে যায়, কারণ আমরা তখন মনে করি যে আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছেন আমাদের কাছে, আমাদেরকে তিনি যে শিখিয়েছেন সেই শিক্ষাটা আপনাদের কাছে প্রচার করতে পারছে। আলহামদুলিল্লাহ। তাই আপনাদেরকে ভালোবেসে পঞ্চম নম্বর যে পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হলো রমজান মাসে ক্ষমা চাইতেই হবে, আর ক্ষমার জন্য আমাদের কিছু আমল দরকার। কি দরকার? কিছু আমল। এক নম্বর তওবা করুন। এক নম্বর কি? তওবা। আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা পাবে। সুবহানাল্লাহ। এইজন্য তওবা করবেন বেশি বেশি রমজানে যদি সফলতা পেতে চান। এক, দুই, এই মাহে রমজানে আপনি অবশ্যই সালাতটাকে ভালোভাবে আদায় করবেন। ৫ ওয়াক্ত সালাত কোনো ত্রুটি করবেন না, তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন, ধন্য হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। হাদিসে আছে ৫ ওয়াক্ত নামাজ পড়লে শরীরে আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। ৩, সিয়ামটা ভালোভাবে পালন করবেন। সিয়াম রেখে পাপ করবেন না, অন্যায় করবেন না। সিয়ামটাকে ভালোভাবে পালন করবেন, তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সিয়াম যদি ভালোভাবে পালন করো সওয়াব আশায় ঈমান নিয়ে, তাহলে গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হলো ৩ নম্বর। ৪ নম্বর হচ্ছে সালাতে তারাবিহ কিয়ামুল লাইল আদায় করবেন, অবহেলা করবেন না সুন্নাহ বলে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সিয়াম পালন করে যেমন তুমি ক্ষমা পাবে, এই কিয়ামুল লাইল যদি তুমি করো তোমাকেও সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ৪ নম্বর লাইলাতুল কদরকে আমরা গুরুত্ব দিব, কেননা ওই রাতটা আল্লাহ ক্ষমার জন্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হাজার মাসের চেয়ে উত্তম
আপনাকে ক্ষমা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লাইলাতুল কদর যে ব্যক্তি যথাযথভাবে পালন করলো, ঈমান আনার পরে সওয়াবের আশায়, তাহলে ওই বান্দাকে সব গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। 5, আপনি যদি তেলাওয়াত করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত, তাহলে আপনার গুনাহগুলো ক্ষমা হবে। আলহামদুলিল্লাহ, সওয়াব হবে, গুনাহ ক্ষমা হবে। 6 নম্বর, বেশি বেশি আপনারা মুখে জিকির করবেন। জিকির আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা জিকিরগুলো আছে, এগুলো বেশি বেশি করবেন। 7 নম্বর, অবশ্যই মানুষের প্রতি ইহসান করবেন, সদকা করবেন, ইফতার খাওয়াবেন মানুষকে। গরিব দুঃখী মানুষ ভালোভাবে খেতে পারে না, তাদেরকে আপনারা খাবারের ব্যবস্থা করবেন। 10 জন পারেন, 20 জন পারেন, 1 জন পারেন, মানুষকে খাদ্য খাওয়ান। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আপনি ক্ষমা পাবেন। ওই যে এর আগে হাদিস গেছে, কুকুরকে পানি পান করে ক্ষমা পেয়েছে, রাস্তা থেকে কাটা টুকরো ডাল সরিয়ে দিয়ে ক্ষমা পেয়েছে। সুতরাং মানুষকে ইহসান করবেন, ক্ষমা পাবেন। এরপর হলো 8 নম্বর, মা বাবার সেবা করবেন। মা বাবা, এটা হচ্ছে বিরাট নিয়ামত রমজান মাসে বিশেষ করে। সুতরাং মা বাবাকে বেশি বেশি সেবা করে আপনি ক্ষমা পাবেন। 9, আপনি অবশ্যই অবশ্যই রাতের বেলা ইফতারের পূর্ব মুহূর্তে বেশি বেশি তওবা করবেন। কারণ ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহ তাআলা নেক বান্দাদের চরিত্র হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দাদের চরিত্র হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। তারা এই শেষ রজনীতে কি করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলোকে রমজান মাসে ক্ষমার জন্য, আমার জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহ কবুল করুন। আমিন। আপনি এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। যে অধ্যায়ে থাকবে তওবা, যে অধ্যায়ে আমি আল্লাহর দিকে ফিরে যাব, শয়তানের পথ থেকে আমি ফিরে আসবো। আল্লাহ এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকে যে খুতবাটি পেশ করেছি, আল্লাহ এরপর আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করুন। আমিন। এই মসজিদের খেদমত যারা করছেন, আল্লাহ তাদেরকে তুমি সম্মানিত করো, তাদের রিজিকে তুমি বারাকা দান করো, আখিরাতে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফিরদাউসে রাখো। আমিন। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।